শালা কাজটাও যে অনেক খারাপ, ঘুম থেকে উঠেই কাজে পাঠিয়ে দিল। আমি চুলকানি টিভির পক্ষ থেকে আজ জানাতে চাইছি যে আমাদের আমরাই গ্রাম পশ্চিম পাড়াতে পড়েছে একটা এলিয়েনের স্পেসশিপ। এর জন্য এসেছে ডিসকাস করতে আমাদের ডক্টর সাজিদ ও ডক্টর সানাউল। চলো ওনার সাথে দেখে আসি ও উনি কি করছেন তা জেনে আসি। ডক্টর সানাউল, ডক্টর সানাউল, এইরকম করো না। ডক্টর সানাউল, আর একটু ঘুমোতে দাও। উঠবে। হ্যালো হ্যালো হ্যালো, পিছু আনে তোর আমি তুমি এইখানে? দেখলি কি হয়েছে? কি হয়েছে? পশ্চিম পাড়া মাঠে কি হয়েছে জানিস? শুধু পড়ে পড়ে ঘুমাচ্ছিস। না স্যার, জানি না তো। তুই জানবি কি করি? তুই তো সারাদিন পড়ে পড়ে ঘুমোইছিস। ও আচ্ছা কি জানছিস রে? আমাদের পশ্চিম পাড়া মাঠে একটা এলিয়েন অ্যাসিড নেমেছে। রিসার্চ করার দায়িত্ব গাড়ি দিয়েছে জানিস তো? না তো। আমাদের দুজনাকেই দিয়েছে। চাপুলি মাইনা চো। আমি চুলকানি টিভির পক্ষ থেকে সেই রবিউল। আমি এখন আপনাদের দেখাতে চলেছি সেই স্পেসশিপটা। চলুন দেখে আসি। তো ফাইনালি আমরা সেই জায়গায় প্রবেশ করেছি। আপনারা তো জায়গাটা দেখতেই পাচ্ছেন কত ভয়াবহ অবস্থা, কিন্তু আমি রবিউল আপনাদের জন্য জান দিতেও রাজি আছি। আর ওদিক থেকে আমাদের দুজন সায়েন্টিস্ট প্রবেশ করছে। তো দুজন সায়েন্টিস্টের মধ্যে আমি একজনকে ডেকে নিচ্ছি আমাদের চুলকানি টিভিতে কিছু বলার জন্য। ডক্টর সানাউল, আপনি প্রবেশ করুন ও মাইকে কিছু বলুন ক্যামেরার দিকে তাকিয়ে। আমরা দুজন যতটা রিসার্চ করে জানতে পেরেছি, এই স্পেসশিপটা মঙ্গল গ্রহ থেকে এসেছে। এবং তো আমরা চুলকানি টিভির পক্ষ থেকে এখন নিচ্ছি 2 মিনিটের জন্য ব্রেক। স্যার, ওটা কি বেটে? ওটা বোধহয় এলিয়েনের জাদু পাথর। জলদি চো। তুই ছাড়। তুই পৃথিবীতে প্রথমবার। এটা কোনো সাধারণ মাটি না, এটা কি জানিস? এলিয়েনের গোবর। সানাউল, চ ওধা থেকে ঘুরে আসি। চলো স্যার। সানাউল, আদর্শ কষ্ট দে তো। সানাউল, ডক্টর সানাউল। ডক্টর সানাউল, ডক্টর সানাউল। স্যার, আমি এইখানে আমার কাজটা সারছিলাম। যাচ্ছি। বানার জলদি যাচ্ছি। স্যার, ওটা কি? চল জলদি। জানিস এটা কি? না। এটা জানিস কারা দিয়ে গেছে? না। এটা কারা দিয়ে গেছে জানিস? না। মঙ্গল গ্রহতে এগুলো এলিয়েন দিয়ে গেছে। ও, ডাক রিপোর্টারকে ডাক। ফাইনালি আমরা 5 মিনিট ব্রেক নেওয়ার পর আবার চলে এসেছি। আমাকে ডক্টর সাইদ ফোন করেছিল, চলুন দেখে আসি। সাজিদ কি বলতে চেয়েছিল চলুন ওনাকে মাইকটা দিয়ে দিই আর শুনি উনি কি বলতে চেয়েছেন। ফাইনালি আমাদের পৃথিবীতে ওই এলিয়েনরা একটা জিনিস দিয়ে পাঠিয়েছে, যেটা আমাদের পৃথিবীর মানুষের অনেক কাজে আসবে। দাঁড়াও আমি নিয়ে আসছি। তো আমাদের ডক্টর সাইদ আনতে গেছেন, তো ওনাকে আবার আমি মাইকটা দিয়ে দিচ্ছি, উনি কি বলবেন। হ্যাঁ, এলিয়েন এটা দিয়ে গেছে টিপ সাইড খান আর সুস্থ থাকুন। মাইকটা চুলকানি টিভির রিপোর্টার সে রবিউলকে আমি দিয়ে দিচ্ছি। এনেন স্যার, কানে শুনুন। স্যার, মালটাকে পটিয়ে দেবেন। কই মাল? স্যার, এই তো মালটা। ফাইনালি আমরা অনেকক্ষণ ধরে রিসার্চ করার পর পেয়ে গেছি এলিয়েন। এলিয়েন তো আপনার মুখটা দেখান।
তার মাথায় দুটো সিং, দুপাশে দুটো কান আর চারটে পা। শুন, আমরা তো এলিয়েন পাচ্ছি না, তাহলে কি করা যায়? আমাদের দেশ থেকে আমাদেরকে সবাই অনেক ট্রোল করবে, সবাই বলবে ফালতু 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 সায়েন্টিস্ট। তাহলে ওই রিপোর্টারটাকে এলিয়েন বানিয়ে দে, কি বলিস? ঠিক আছে, চো রিপোর্টারটাকে ধর। রিপোর্টার শেখ রবিল, একদম একটা দেন। হ্যাঁ স্যার। আমার তোমার চ্যানেলের সাথে কিছু পার্সোনাল কথা আছে, আমি কি আসতে পারি? হ্যাঁ, আসতে পারেন। ঠিক আছে। আমি ডক্টর সাজিদ, সেই মহান সায়েন্টিস্ট। এখন আমি চুলকানি টিভির সামনে কিছু প্রস্তুত করতে যাচ্ছি। আমি ডক্টর সাজিদ, আমি আপনাদের কাছে কিছু কথা বলতে চাই। মঙ্গল গ্রহ থেকে আসা সেই এয়ারশিপটা, আমি একটা এলিয়েন দেখতে পেয়েছি, এবং তার সাথে আরেকটা এলিয়েন দেখতে পেয়েছি যেটা অনেকটা মানুষের মতো। এই এলিয়েনটা কে জানেন? আমি জানি, তোমরা নিশ্চয়ই জানো না এলিয়েনটা কে। এলিয়েনটা হচ্ছে চুলকানি টিভি রিপোর্টার শেখ রবিউল।